ভাই 15 থেকে 20,000 টাকার ভিতর সেরা 5টা ফোন নিয়ে আজকে কথা বলবো এবং এই 5টা ফোন এই ওয়ালটনের, কারণ স্বদেশীয় পণ্য কিনে হন ধন্য। আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে, অন্য কোনো ফোন কিন। তোরে কি আমি ভিডিও বানাতে বলছি নাকি মানুষের বাস দিতে বলছি? ভাই 15 থেকে 20,000 টাকা তো পাবলিকই চাচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কি ফোন সিলেক্ট করছিস? ওয়ালটন ভাই, দেশের পণ্য ভাই, দেশের টাকা দেশে থাকবে ভাই। দেশের পণ্য দেশপ্রেমের জন্য কি তুই মানে পচা জিনিস খাওয়াই দিবি মানুষের? না না, স্বদেশীয় পণ্য কিনে হন ধন্য। তাই মানুষের টাকা কি গাছে ধরে নাকি টাকা মানে রাস্তায় কুড়াইলে পাওয়া যায়? নিজের দেশে প্রমোট তোরে কোনোদিন তুই মানুষ হবে না ভাই। থাক আর দেশের পণ্য কমু না ভাই, দেশ বাদ ভাই, দূর দেশ প্রেম নাই। এখন ভাই আপনারাই বলেন যে বাংলাদেশি জিনিস যদি খুব খারাপ হয়, খারাপ একটা ডিল হয়, মানে বেশি দাম নেয়, তাহলে দেশপ্রেমের জন্য আপনি সেই সব জিনিস কিনবেন? একটু কমেন্টে আমাদের জানান তো। তবে দেশি জিনিস যদি ভালো হয় সেগুলোকে আমরা প্রমোট করতে রাজি আছি। যেমন এই যে ফেব্রি লাইফের ভাই পোশাক আশাক, শীত আসতেছে ভাই, আপনারা ভালো ভালো পোশাক কিনবেন, হুডি কিনবেন, এরকম ভালো জ্যাকেট কিনবেন, বাংলাদেশি প্রোডাক্ট কেনেন, ফেব্রি লাইফের জ্যাকেট কেনেন, কারণ আপনি খুব কম দামে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন ফেব্রি লাইফে। আরও আছে এখানে ভাই, আপনি যদি আমাদের কুপন কোডটা ফলো করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্টও পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে আরো ডিটেইল আমরা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। এবং আজকে আমরা 15 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 5টা ফোন যেটা আমরা চয়েস করেছি আপনাদের জন্য, সেগুলো নিয়ে আলাপ করব। প্রথমে এই যে ফোনটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাই সেটা হলো ইনফিনিক্স ব্র্যান্ডের। ভাই ব্র্যান্ড ধুয়ে তো আমরা পানি খাবো না, তাই না? সব দামি দামি ব্র্যান্ড আমাদের দেখা শেষ, ওগুলো আমাদের পকেট কাটে। আমরা ভাই গরিব মানুষ, আমরা যে টাকাটা খরচ করতে চাই এক্স্যাক্টলি যেন আমরা ওইটা ফেরত পাই। এই কারণেই আমরা ইনফিনিক্স হট 50 প্রো ফোনটা আপনাদের সাজেস্ট করতে চাই। এই ফোনটা এই মুহূর্তে অফিসিয়ালি পেয়ে যাবেন 19,000 টাকায়, এবং সেটা 8GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি। এই ফোনের ডিজাইন নিয়ে আসলে নতুন করে তেমন কিছু বলার নাই, যদিও ডিজাইন জিনিসটা আপেক্ষিক, তারপরেও আপনাদেরকে অনুরোধ করব আমাদের ফুল রিভিউটা দেখে আসার জন্য। এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্জ সাপোর্টেড অ্যামোলেড একটা প্যানেল, যেটা খুবই দারুণ দেখতে। বেজেলের পরিমাণ যথেষ্ট কম, ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স আপনি পাবেন। ক্যামেরা কাটআউটটা অনেক ছোট, ডিসপ্লেটা 10-এ 10 এই বাজেটের মধ্যে। এবং আজকাল তো ভাই G100 এর আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আমরা দেখেছিলাম G99 এর আধিপত্য। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে হেলিও G100 চিপসেটটা। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালো, যেটা আমাদের ফুল রিভিউতে আমরা বলেছিলাম। আমাদের টেস্টিং এ AnTuTu স্কোর এসেছিল 4,32,451। এবং এই বাজেটের অন্যান্য ফোনের দিকে যদি আপনি একটু তাকান তাহলে এর পারফরমেন্সকে কিন্তু খুব একটা ফেলে দেওয়া যাচ্ছে না। এবং এই ফোনটা টুকটাক যারা গেমিং করেন তাদের জন্য জোস একটা অপশন, পাশাপাশি যারা ডেইলি টাস্কের জন্য রিলায়েবল একটা ফোন চান তাদের জন্য রিকমেন্ড করা যায়। এনিওয়ে, এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। তবে ভিডিওগ্রাফিতে অবশ্য আর একটু ইমপ্রুভ করার প্রচুর সুযোগ রয়েছে। ব্যাটারি নিয়ে যাদের অনেক টেনশন যে ভাই ব্যাটারির চার্জ কি ঠিকঠাক মতো থাকে, দ্রুত কি চার্জ দিতে পারবো, তাদের জন্য সুখবর, এই ফোনে কিন্তু 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সেই সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। পাশাপাশি এই ফোনে স্টেরিও স্পিকারও রয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা কিন্তু তারা সাইডে দেয় নাই ভাই, অ্যামোলেড ডিসপ্লে তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করেছে, যেটা যথেষ্ট ভালো কাজ করে। আমরা এবার যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আমাদের ফুল রিভিউ আপনারা দেখেছেন এবং অনেকে পছন্দ করেছেন, আর সেটা হচ্ছে হেলিও 90। 20,000 টাকা প্রাইস সেগমেন্টে এই মুহূর্তে কিন্তু হেলিও 90 বেশ ভালো একটা অপশন। 8GB র্যামের সঙ্গে 128GB ভেরিয়েন্টটা পাওয়া যাবে 20,000 টাকায়, এবং এটা একটা অফিসিয়াল ফোন। হেলিও 90 ডিজাইনটা একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে। বাজারে এই ধরনের ডিজাইনের ফোন খুব কমই দেখা যায়, যদিও পেছনে গ্লাস ফিনিশ হওয়াতে হাতের ছাপ লেগে থাকে প্রচুর, আপনাকে ব্যাক কভার ব্যবহার করতে হবে, বাট দেখতে বেশ ভালোই লাগে। এই ফোনেও ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে হেলিও G99, যেটা আমি বলবো যে 2024-এর একটা জাতীয় প্রসেসর ছিল বাংলাদেশের, এবং এটা রিলায়েবল একটা প্রসেসর। 6 ন্যানোমিটার আর্কিটেকচারের, যথেষ্ট কম পাওয়ার কনজাম্পশন করে এবং ফোন খুব একটা হিটিং হয় না। বাট ঝামেলাটা হয়ে গিয়েছে হেলিও ফোনের অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে যে সফটওয়্যার। যদিও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়েছে, বাট হেলিও ফোনে আপডেট খুব একটা আসে বলে আমি এখনো পর্যন্ত শুনি নাই। সো এই একটা জায়গায় একটু হয়তো ড্রব্যাক রয়েছে এই ফোনের, বাদ বাকি সবকিছু আমরা রিকমেন্ড করার মতোই পেয়েছি। যেমন এই ফোনের স্কোর খেয়াল করে দেখেন, 4,25,416 স্কোর এসেছে, যেটা 20,000 টাকা প্রাইস সেগমেন্টে বেশ ভালো একটা স্কোর বলবো। আর ক্যামেরাতেও তারা পিছিয়ে নেই, 64 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর ব্যাটারিতেও তারা পিছিয়ে নেই, 5000 mAh এর ব্যাটারির সঙ্গে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে এই ফোনে নেই কোনো স্টেরিও স্পিকার, এই একটা জায়গায় বেশ কমতি রয়েছে। যদিও সিঙ্গেল স্পিকারের লাউডনেস বেশ ভালোই আছে, বাট
স্টেরিও স্পিকার থাকলে বেশ ভালোই হতো। এবং এই ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ভালো কাজ করেছে এবং এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে ব্যাপারটা। এইবার কথা বলবো টেকনো স্পার্ক 30 Pro নিয়ে। এবং এই ফোনটা রিসেন্টলি রিলিজ হয়েছে, বেশ ভালোই পপুলার হয়েছে, বিশেষ করে এর ডিজাইনের জন্য। ভাই এইরকম ডিজাইনের ফোন আমরা মার্কেটে খুব কমই দেখেছি। 128 ভেরিয়েন্টের দাম পড়বে অফিসিয়ালি 21,000 টাকা। ফোনের ডিজাইনটা বেশ আপেক্ষিক, এই রং চং অনেকের জন্য ভালোও লাগতে পারে, আবার কারো কারো কাছে হয়তো খারাপ লাগবে, যদিও এই ফোনের অন্যান্য আরো বেশ কিছু কালার রয়েছে। তবে এই ফোন সম্পর্কে আরো ডিটেলে জানার জন্য আমাদের চ্যানেলে ফুল রিভিউটা কিন্তু মিস করবেন না। এনিওয়ে, এখানেও ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এবং আমরা কিন্তু হেলিও G100 এর আধিপত্য দেখতে পাচ্ছি এই বছরের প্রায় শেষ দিকে এসে। আমার মনে হয় যে আগামী বছরও এই G100টাই মার্কেট কাঁপাবে, বিশেষ করে এই মিড রেঞ্জের ফোনগুলোতে। 6 ন্যানোমিটার আর্কিটেকচারের এই চিপসেটটার পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, যদিও এটা প্রায় G99 এর মতো। আমরা টেস্টও করেছিলাম, AnTuTu স্কোর এসেছে 4,22,556, যেটা বেশ ভালো একটা স্কোর বলতে হবে। সো পারফরমেন্স নিয়ে খুব একটা ইস্যু নাই এবং টেকনোর ইউআই কিন্তু ধীরে ধীরে বেশ ভালোই ইমপ্রুভ করছে। এই ফোনে 108 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে পেছনে, সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। বাই দ্য ওয়ে, বাজেটের কথা যদি আপনি মাথায় রাখেন তাহলে এর পিকচার কোয়ালিটিও আপনার কাছে খুব একটা খারাপ লাগবে না। এখানেও দেখতে পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি এবং সেই সঙ্গে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট ব্রিক বক্সের মধ্যে পেয়ে যাবেন। এবং জিনিসটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির জন্য, বেশ ভালো একটা ব্যাপার। আগে 18 ওয়াট ছিল স্ট্যান্ডার্ড, এখন সেটা হয়ে যাচ্ছে 33 ওয়াট। স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, যেটা মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য বেশ ভালোই। এবং এই ফোনটা টুকটাক গেমারদের জন্য ঠিক আছে এবং যারা স্টেবল পারফরমেন্স চান তাদের জন্য ঠিক আছে, কারণ এই ফোনে 4 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে। বাই দ্য ওয়ে, আমরা খুব বেশি ডিটেলে যাচ্ছি না, আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যারা আরো ডিটেল জানতে চান এই ফোনগুলো সম্পর্কে, আমাদের ফুল রিভিউ অবশ্যই দেখে আসুন। এবার কথা বলবো Redmi Note 13 4G ফোনটা নিয়ে। এবং শুরুতে যখন এই ফোনটা মার্কেটে এসেছিল অনেক সমালোচনা হয়েছিল, কারণ তখন দাম ছিল প্রায় 25,000 টাকার মতো, বাট ধীরে ধীরে দাম কমে গিয়েছে। এই মুহূর্তে 8256 ভেরিয়েন্টের ফোনটা পাওয়া যাচ্ছে 19,500 টাকায়। সো আমার মনে হয় এটা বেশ ভালো একটা ডিল। এই ফোনেও বেশ ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ সাপোর্টেড এবং 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এতে। সেই সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর। যারা স্ন্যাপড্রাগনের চিপসেট চান তাদের জন্য রিকমেন্ডেড এই ফোনটা। অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে রয়েছে HyperOS এবং আশা করা যাচ্ছে এটা অ্যান্ড্রয়েড 14 এ আপডেট হবে। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সরও পেয়ে যাচ্ছেন, যেটা এই বাজেটের ফোনগুলোর মধ্যে খুব একটা দেখা যায় না। সাথে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার এবং এই ফোনটাতেও রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওই যে বললাম না, একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, স্টেরিও স্পিকার পাবেন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবেন। আমার মনে হয় এটা মোটামুটি অল ইন অল একটা প্যাকেজ আপনার জন্য হতে পারে যদি আপনি Xiaomi লাভার হয়ে থাকেন। এইবার যে ফোনটা নিয়ে আমি আলাপ করব সেটা হচ্ছে আমার মনে হয় যে বাজেট রেঞ্জের মধ্যে একদম অল ইন অল একটা প্যাকেজ। যাদের বাজেট আরো কম, 16-17 হাজার টাকার উপরে আপনারা যাইতে পারবেন না কোনোভাবেই, তাদের জন্য OnePlus এর Nord N30 AC এই ফোনটা হাইলি রিকমেন্ডেড। দাম 16,000 টাকার আশেপাশে, তবে এখানে ব্যবহার করা হয়েছে একটা 5G চিপসেট, 7 ন্যানোমিটারের Dimensity 6020, যেটা আমি বলবো যে এই বাজেটে একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। সাথে রয়েছে Android 13 এবং OxygenOS 13.1, যেটা এই ফোনের একটা বড় KSP। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সঙ্গে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার এবং ওই যে 5000 mAh এর ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা 16-17 হাজার টাকা বাজেটের একটা ফোনের জন্য বেশ ভালো একটা কম্বো। সাথে স্টেরিও স্পিকার রয়েছে, তবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু কম হয়ে গিয়েছে, কারণ এই ফোনের ডিসপ্লে কিন্তু IPS, যেটা 90 হার্টজ সাপোর্ট করবে। আরেকটা জিনিসের কমতি রয়েছে এই ফোনে, আর সেটা হচ্ছে র্যাম। মাত্র 4GB র্যাম পেয়ে যাবেন এই ফোনের সঙ্গে, 128GB ইন্টারনাল স্টোরেজ। এনিওয়ে, তারপরও আমি বলবো যে যারা OnePlus এর স্বাদ নিতে চান, ভালো ইউআই এর স্বাদ নিতে চান, তাদের জন্য এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এই ফোনটা হাইলি রিকমেন্ডেড। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক। আপনার দৃষ্টিতে 15 থেকে 20,000 টাকার মধ্যে আর কোন কোন ফোনটা ভালো আছে সেটা অবশ্যই কমেন্টে আমাদেরকে লিখে জানান। আপনার কমেন্ট পড়ে হয়তো আরো অনেক ভাই ব্রাদার উপকৃত হতে পারে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।